আজকে ঘরে ঘরে অশান্তি বিরাজ করছে এই জুয়ার নেশার কারণে। প্রকাশ্যে চলছে জুয়া, নেশা, নেশা দ্রব্য প্রকাশ্যে বিক্রি হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। যার সামনে স্পষ্ট প্রকাশ্যে জুয়া খেলা, জুয়াখোর, নেশাখোর, নেশা বিক্রেতা ধরা পড়বে, ধৈরা পাও বেঁধে হাত বেঁধে নিয়ে আসবেন বাজারে, সবার সামনে তার বিচার হবে। সে কার ভাই, কার ভাতিজা, কার সন্তান, কে কত বড় হত্যাকর্তা দেখার বিষয় না, এটা সমাজকে কলঙ্কিত করছে, এটাই আমরা বুঝি। আমরা চাই এলাকায় কোনো জুয়া নেশা যেন না হয়। আজকে জানেন প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি চলছে, নেশা করে জায়গায় জায়গায় পড়ে থাকে, স্বামী স্ত্রীর লগে মিল নাই, রাতকে রাত সে ঘরে আসে না, নেশা করে মাতাল হয়ে পড়ে থাকে, কই থাকে স্ত্রী জানেও না। আজকে জুয়া খেলতে খেলতে রাতের বেলা, আহা কি মজা বলেন, জঙ্গলের ভিতরে মোবাইলের আলো দিয়ে কয়েল জ্বালায় বসে বসে জুয়া খেলে, ঘর বাড়ির কোনো খবর নাই। আমি একজন ভিনদেশী মানুষ, আমি যদি এতটুকু জোর গলায় বলতে পারি আপনি মেয়ে কিসের নেতা হয়েছেন, আপনি এতটুকু বলতে পারবেন না? কথা বলেন না কেন? চোরের কান চুরি করতে আর গৃহস্থের কান সজাগ থাকতে, হুজুরের কান হুজুর আর ঠিক আছে আপনারটা আপনি বলেন, আর তাদেরকে বলেন তোরা কর, তোরা কর। বোঝেন এগুলো আমরা বুঝি না। সবার চোখকে ফাঁকি দিতে পারলেও মালিকের চোখকে ফাঁকি দিতে পারবেন না। বিচার হবে একদিন, কিয়ামতের কাঠগড়ায় দাঁড়াতে হবে একদিন, সেদিন কোনো ছাড় পাবেন না, মনে রাখবেন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার নাফরমানির ক্ষেত্রে কোনো ব্যক্তির কথা শোনা জায়েজ নাই। সে আমার বাবা হোক, সে আমার মা হোক, সে আমার পীর হোক, সে আমার নেতা হোক, সে যেই হোক, আল্লাহ তাআলার নাফরমানি হবে, এই ক্ষেত্রে কারো ছাড় নাই। দু চারটা জুয়া করার নেশাখোরকে সাইজ করলে দেখবেন সব সোজা হয়ে যাবে। আপনারা চান আমাদের এলাকাকে সুন্দর করতে? কথা বলেন না কেন? চান আপনার এলাকাকে সুন্দর করতে? আপনারা জানেন এর রেশ কতটুকু প্রবাহিত হবে? আপনার এই সন্তান এলাকায় বড় হচ্ছে, আপনার সন্তান জন্ম থেকেই দেখতেছে জুয়া খেলে, সন্তান জুয়া করে হবে। এই সন্তান জন্ম থেকেই দেখে সবাই নেশা করতেছে, সেই সন্তান শৈশব থেকেই নেশাখোর হয়ে বড় হচ্ছে। কি আজীব হালত! এইভাবে সমাজের ভিতরে অশান্তি ছেয়ে যায়। কত ঘরে মা বোনরা চোখের পানি ফেলতে ফেলতে শেষ হয়ে যাচ্ছে। স্বামীর অশান্তি বুঝাতে পারছে না স্বামীকে। আজকে আমরা সমাজের হর্তাকর্তা দাবি করি, সবাই ঠিক রেখে চলতে চায়। আর শুধু সবাইকে ঠিক রেখে চলতে হবে, মিয়া ফাইজলামি পাইছেন, সবাই ঠিক রেখে চলতে হবে। দিন ও ইসলামকে ঠিক রেখে চলতে হবে, কথা হবে এইটা, ইসলামকে ঠিক রেখে চলতে হবে। কথা বলেন না কেন? ইসলামের সাথে সাংঘর্ষিক যে হবে তার সাথে কোনো আতাত নাই, কোনো লিয়াজু নেই। আল্লাহ তাআলাই দেখেন এই কোরআনের আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, মদ, জুয়া, প্রতিমা, লটারি, এগুলো সব মিন আমালিশ শয়তান, শয়তানের কাজ। বলেন মদ, জুয়া, লটারি, প্রতিমা এগুলো কাদের কাজ? আল্লাহ বলতেছেন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে, আল্লাহ বলতেছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো থেকে ফিরে আসো, বিরত থাকো, তাহলেই তোমরা কল্যাণকামী। এরপর আল্লাহ তাআলা আরো বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলতেছেন শয়তান চায়, দেখেন আল্লাহ কত সুন্দর করে বুঝান। আরে মানুষ যদি বুঝতো, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা, এই শয়তান চায় তোমাদের পরস্পরে এই মদ এবং জুয়ার মাধ্যমে, মদ এবং জুয়া দিয়ে তোমাদের পরস্পরে
বিচ্ছেদ ঘটাতে, তোমাদের পরস্পরে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে, তোমাদের পরস্পরে ঝগড়া লাগিয়ে রাখতে, তোমাদের পরস্পরে বিবাদ লাগিয়ে রাখতে চায় শয়তান এই মদ আর জুয়া দিয়ে। বলেন, যারা মদ আর জুয়া এগুলোর ভিতরে অভ্যস্ত তাদের পরস্পরে কোনো মিল আছে? বলেন, কোনো মিল নাই। আল্লাহর কোরআনের কথা আমি শোনাচ্ছি মিয়া, এই কোরআনের কথা বলতে পারবো না? কথা বলেন, এই কোরআনের কথা বলতে পারবো না নাকি? এই কোরআনের কথা বলবো, ফাঁসির কাস্টে দাঁড়িয়েও বলবো, কথা বলেন না কেন? আল্লাহর কোরআনের কথা বলতে পারবো না, সে আবার কিসের মুসলমান? আল্লাহ বলছেন মদ আর জুয়া দিয়ে তোমাদের পরস্পর বিভেদ সৃষ্টি করবে, ঝগড়া সৃষ্টি করবে, শত্রুতা সৃষ্টি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীদের দিকে তাকান। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান ত্যাগ করছেন, দ্বীনকে প্রাধান্য দিয়েছেন। লূত আলাইহিস সালাম স্ত্রী ত্যাগ করছেন, দ্বীনকে প্রাধান্য দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ চাচা ত্যাগ করছেন, দ্বীনকে প্রাধান্য দিয়েছেন। দ্বীনের ক্ষেত্রে কে সন্তান, কে ভাতিজা, কে ভাই, কে আমার বাবা, কে আমার সন্তান দেখার বিষয় না। আমার দ্বীনের উপরে যে আঘাত করবে তাকে আমরা চিনি না। আল্লাহ বলতেছেন এই শয়তান তোমাদের ভিতরে জুয়া আর মদ দিয়ে, নেশাগ্রস্ত দিয়ে তোমাদের মধ্যে বিভাদ সৃষ্টি করে রাখতে চায়। এরপর আল্লাহ বলতেছেন শুধু তাই না, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়, দূরে সরিয়ে রাখতে চায়। বলেন, যারা এই জুয়া আর নেশাগ্রস্ত অভ্যস্ত তারা নামাজ কালাম পড়ে ঠিক মতো? আল্লাহর স্মরণ তারা করে? হ্যাঁ, আল্লাহ এটাই বলছেন, এই জুয়া মদ দিয়ে তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখতে চায়, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিচ্ছেদ করিয়ে রাখতে চায়, নামাজ থেকে দূরে সরিয়ে রাখতে চায়, নামাজ থেকে তোমাদেরকে গাফেল রাখতে চায়। এরপরে আল্লাহ তার কত সুন্দর করে বলতেছেন, ফাহাল আনতুম মুতাহুন, তোমরা কি পারবে না এগুলো থেকে ফিরে থাকতে? তোমরা কি পারবে না এই জুয়া আর মদ থেকে বিরত থাকতে, জুয়া নেশাগ্রস্ত থেকে দূরে থাকতে তোমরা পারবে না? আল্লাহর প্রশ্ন, বলেন আমরা পারবো না? ইনশাআল্লাহ পারবো। আজ থেকে প্রতিজ্ঞা করেন যে ন্যূনতম জুয়ার সাথে জড়িত থাকতেন, আল্লাহ বলছেন তোমরা পারবে না। আল্লাহর কথার সাথে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা আর কখনো জুয়ার সাথে জড়িত থাকবো না। পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। যারা সামান্য নেশার সাথে জড়িত থাকতেন, আল্লাহর এই কথা আল্লাহ জিজ্ঞেস করছেন তোমরা পারবে না, আপনারা ঐক্যবদ্ধ হন, দৃঢ় প্রতিজ্ঞা করেন, হ্যাঁ আমরা অবশ্যই নেশা দ্রব্য থেকে দূরে থাকবো। পারবো না ইনশাআল্লাহ? আমরা যেভাবে জুয়া নেশা থেকে দূরে থাকবো, আমাদের প্রতিবেশী যারা আছে, আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার প্রতিবেশীদেরকেও বাঁচাও। আমরা যেভাবে বাঁচবো আমাদের প্রতিবেশীদেরকেও আমরা বাঁচানোর চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? শুধু তাই না, হাদিসে এই ব্যাপারে খুব কঠিন কঠিন কথা বলা হয়েছে। সুনানে তিরমিজির মধ্যে 2215 নম্বর হাদিসে বলা হয়েছে, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কযফুন ফাকালা রাজুলুন মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যাকা ক্বালা ইযা যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলতেছেন, এই উম্মতের, ফি হাযিহিল উম্মতি, এই উম্মতদের মধ্য থেকে একটা সময় এমন হবে ভূমিধস হবে, ভূমিকম্প হবে, ভূমি ধসে যাবে। ওয়া মাসখুন, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। ওয়া কযফুন, পাথরের বৃষ্টি হবে। ফাকালা রাজুলুন মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যাকা, যেন মুসলমান সাহাবী জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, এই যে ভূমিধস, চেহারা বিকৃত হওয়া, পাথরের বর্ষণ, বৃষ্টি হওয়া, এটা কখন হবে? রাসূল বলতেছেন, ক্বালা ইযা যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, যখন নাচ গান বেড়ে যাবে, গায়িকা নায়িকা বেড়ে যাবে, এবং ওয়া শুরিবাতিল খুমুর, মদ শরাব পানকারী, নেশা দ্রব্য পানকারী, বাবা ইয়াবা গাঞ্জা দ্রব্য পানকারী, সেবনকারী যখন বৃদ্ধি পাবে, তখনই এই আযাব তোমাদের উপরে নেমে আসবে। নাউযুবিল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কঠিন কথা। শুধু তাই না, অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিরমিজি শরীফ সহ আবু দাউদ সহ একাধিক সিহাহ কিতাবে হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 1444 মানে 1444 নম্বর হাদিস, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কাউকে দেখো নেশা পান করে, মদ পান করে, বাবা ইয়াবা পান করে, তাদেরকে তোমরা প্রথমে বেতের আঘাত করো, আবার যদি দেখো আবার বেতের আঘাত করো, আবার যদি দেখো আবার বেতের আঘাত করো, চতুর্থবার তাদেরকে হত্যা করে ফেলো। কথাকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স কি? 1444 1444 নম্বর হাদিস তিরমিজি শরীফের। সিহাসিতার আরো বহু কিতাবে আছে। রসুল যাদের ব্যাপারে এত ভয়ঙ্কর কথা বলছেন, আপনি তাদের সাথে আসছেন, হুজুর সবাইকে নিয়ে চলতে হবে, সমাজে চলতে হলে সবাইকে লাগে। রসুল সমাজ বোঝেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন, মিশকাতের 2776 নম্বর হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ, বাবা ইয়াবা এ নেশা দ্রব্য সেবনকারীদের মোট 10 শ্রেণীর ব্যক্তির উপরে রসুল লানত করেছেন। 1 নম্বরে রসুল বলেছেন তাদের উপর লানত যারা মদ প্রস্তুতকারী, মদ নেশা দ্রব্য যারা তৈরি করে তাদের উপরে লানত। 2 নম্বরে যারা এই মদ, বাবা ইয়াবা এগুলোর ফরমায়েশ দানকারী মানে আদেশকারী, যেগুলো তৈরি করো বানাও। 3 নম্বরে যারা মদ, ইয়াবা, বাবা, নেশা দ্রব্য ইত্যাদি বহনকারী, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। 4 নম্বরে যারা এগুলো পান করে, মদ, বাবা ইয়াবা দ্রব্য ইত্যাদি পান করে। 5 নম্বরে যার কাছে মদ নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তির উপর আল্লাহ রসুল লানত করেছেন। 6 নম্বরে যে মদ পান করায়, অনেক সময় সহযোগিতা নেয় না, যে মদ পান করায়, এই নেশা দ্রব্য গাঞ্জা, বাবা ইয়াবা পান করায়, তার উপরে লানত করেছেন। 7 নম্বরে মদ বিক্রেতা, বাবা ইয়াবা গাঞ্জা ইত্যাদি বিক্রেতা, তার উপরে রসুল লানত করেছেন। 8 নম্বরে মদের মূল্য ভোগকারী, বাবা ইয়াবা গাঞ্জা এগুলোর মূল্য যে ভোগ করে তার উপরে রসুল লানত করেছেন। 9 নম্বরে মদ ক্রয়কারী, মদ, বাবা ইয়াবা গাঞ্জা ইত্যাদি যারা ক্রয় করে তাদের উপরে রসুল লানত করেছেন। 10 নম্বরে যার জন্য এই মদ, বাবা ইয়াবা ইত্যাদি ক্রয় করা হয়, অনেক সময় আরেকজনের মাধ্যমে ক্রয় করা হয়, যেভাবেই হোক ক্রয় করা হয়, তার উপরে রসুল লানত করেছেন। শুধু তাই না, এক কথায় এই নেশা দ্রব্যের সাথে যে যেভাবেই সম্পৃক্ত থাকুক না কেন তার উপরই রসুল লানত করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এখনো চুপ করে বসে থাকা যায়? বলেন, থাকা যায়? প্রয়োজনে সবাই মিলে যেই সমস্ত জায়গায় মদ, বাবা ইয়াবার আস্তানা, এই আস্তানাগুলো ভেঙে গুড়িয়ে দিতে হবে। কথা বলেন না কেন? ভয় পান? কাকে ভয় পান? কাকে ভয় পান? সবচেয়ে বেশি ভয় এই দেশে যাকে পাইতেন সে আসে না পালাইছে? হ্যাঁ, কথা বলেন না কেন? সে আসে না পালাইছে? সেই যেহেতু আমাদের ভয় পালাইছে, এগুলো তুমি মশা মাছি। কাকে ভয় পাইবেন? ভয় পাইবেন একমাত্র একজনকে, তিনি কে? আর আওয়াজে বলেন, তিনি কে? সারে দুনিয়া হো মুখালিফ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब मेरा रहमान है। গোটা দুনিয়া যদি আমার বিরোধিতা করে, গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধাচরণ করে, আমার কোনো ভয় নাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো প্রেশার নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, যদি আল্লাহ আমার সাথে থাকেন। কাউকে কোনোদিন ভয় করবেন না। আমাদের স্পষ্ট বার্তা, এই এলাকার আশপাশে কোনো এলাকায় জোর আওয়াজে কোনো গান বাদ্য চলতে পারবে না, কারণ গান বাদ্যদের শাস্তি তো বুঝছেন, আযাব যদি আসে একজনের উপরে আসবে না, পুরো কওমের উপরে আসবে। আমাদের বার্তা, এলাকার আশপাশে কোথাও কোনো গান বাদ্য চলতে পারবে না। বাজারে প্রায় দেখা যায় জোরে বক্সে গান বাদ্য বাজানো হয়। মাঝে মধ্যে মসজিদের মধ্যেও আমি টিভির এত জোরে আওয়াজ সাউন্ড থাকে, মসজিদে বসেও এই আওয়াজ শোনা যায়। এগুলো বন্ধ করতে হবে।
প্রতিজ্ঞা করেন যেই দোকানে টিভি থাকবে, গান বাদ্য চলবে, ওই দোকানে বসবেন না। প্রতিজ্ঞা করা যায় না? এতটুকু ঈমান নাই? এই কি এক কাপ চা না খাইলে কি শেষ হয়ে যাবে সব? আপনার টিভি ছাড়াও নাকি দোকান আছে বাজারে, সেখানে বসবেন। যদি কেউ এতটাই যে চা খাইতেই হবে, আমার কাছে আসবেন, আপনার জন্য চা ফ্রি। আমি হুজুরদেরকে বইলা দেবো, হ্যাফজ ওখানে আসবেন আমাদের, অথবা ওই মাদ্রাসায় যখন আসবেন তখন আপনার জন্য চা ফ্রি থাকবে। তারপরেও দয়া কইরা টিভিতে যে সমস্ত দোকানে টিভি গান বাজনা চলে ওই সমস্ত জায়গায় বসবেন না। এই প্রতিজ্ঞা করা যায় না? এতটুকু প্রতিবাদে আপনার নামতে পারবেন না? নিজেরা যেমন পালন করবেন, অন্যদেরকে বলবেন যা এই দোকানে যাবো না, তোরা গান টিভি বন্ধ করবি, বাদ দিবি, তাহলে তোদের দোকানে আমরা আসবো। পারবো তো ইনশাআল্লাহ? বলেন তো, ঠিক আছে। আর এটা ছাড়া তার মজা লাগে না, কারণ আড্ডা তো দেন, একটু টিভি দেখেই তো একটু সময় কাটান। মসজিদ ইমাম সাহেবের বয়ান একটু দেরি হয়ে গেলে বারবার ঘুরি দেখি। এটা আমি আজকে বলে দিলাম, জুমার দিন নামাজের নির্দিষ্ট কোনো টাইম নেই। বয়ান যেখানে শেষ হবে তারপর থেকে খুতবা যতক্ষণ, এরপরে নামাজ। ঠিক আছে? কষ্ট পেয়েছেন নি আমার কথায়? রাগ করছেন কেউ? রাগ করলে পরে এসে নাস্তা করে দেবো। আমি তো আমার কথা বলছি না, আমার মালিকের কথা বলছি। বলেন, আল্লাহর কথা বলছি, রসুলের কথাগুলো রেফারেন্স সহ আপনাদেরকে শুনাইছি। আমার ব্যক্তিগত কোনো এখানে কিচ্ছা কাহিনী আমি বলি না। আর এগুলো দরকার আছে না বলেন? যেগুলো বললাম, এই সমাজকে আপনারা পরিবর্তন করতে চান না? আপনার সন্তান একজন একটা সভ্য শান্ত ভালো সমাজে বড় হোক, এটা আপনারা চান না? তাহলে এই সমাজ পরিবর্তন তো আপনাদের দায়িত্ব, সবার দায়িত্ব। আমি একজন ইমাম হিসাবে আমার দায়িত্ব থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে অবগত করবার জন্য, বুঝাবার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি। আপনারা আমার সাথে পারবেন একটু সহযোগিতা করতে? তাহলে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন করা সম্ভব। এই সমাজকে পরিবর্তন করতে হবে। আমি পরিবর্তন হয়ে যাই তো সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমি ঘরের মুরব্বী, আমি পরিবর্তন হয়ে যাই, ঘর ঠিক হয়ে যাবে। আমি বাড়ির মুরব্বী, আমি ঠিক হয়ে যাই, পুরো বাড়ি ঠিক হয়ে যাবে। আমি এলাকার মুরব্বী, আমি ঠিক হয়ে যাই, পুরো এলাকা ঠিক হয়ে যাবে। কথা বলেন না কেন? আমি তো ঠিক না, ঠিক করবো কাকে বলেন? যারে দিয়ে বুথ ছাড়াবো তাকেই দশটা ভূতে, বুথ ছাড়াবে কে? যে কথাগুলো বললাম, শুনলাম, শুননেওয়ালা বলনেওয়ালা সবাইকে আমল করা তৌফিক দান করেন।